সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে গ্রেফতার করা হয় বাংলাদেশি অভিনেত্রী নিপুণ আক্তারকে। ইমিগ্রেশন পুলিশের হাতে তার এই হেফাজত নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ঘটনাটির সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শেখ সেলিম এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উঠে আসার পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। গতকাল রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নিপুণ আক্তারকে গ্রেফতার করে। লন্ডনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। তবে পুলিশ জানায় তাকে গ্রেফতারের পেছনে রয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অবৈধ যোগাযোগের অভিযোগ। নিপুণের গ্রেফতারি পরোয়ানার উল্লেখ করা হয়েছে তিনি সম্প্রতি শেখ সেলিমের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছিলেন। শেখ সেলিম, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে জুলাই অভ্যুত্থানের সঙ্গে একটি নেপথ্যে সংযোগ রয়েছে। এবছর শুরুর দিকে একটি গ্রুপ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। এই অভ্যুত্থান পরিকল্পনায় শেখ সেলিমের নাম আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন অনেক আগেই। নিপুণ আক্তারের বিরুদ্ধে অভিযোগ তিনি এই পরিকল্পনার অন্যতম একজন যোগসূত্র হিসেবে কাজ করেছিলেন, কিন্তু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নেপথ্যে ষড়যন্ত্রে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবিও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের আগে নিপুণ সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারেননি, তবে তার আইনজীবী জানিয়েছেন এটি একটি ষড়যন্ত্র এবং নিপুণ কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়িতই নন। নিপুণের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন এটি নিপুণের ব্যক্তিগত জীবনের উপর অযাচিত হস্তক্ষেপ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা সরকারের অভ্যন্তরে চলমান রাজনৈতিক সংকটের একটি অংশ। নিপুণ আক্তারকে বর্তমানে সিলেটে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তাকে ঢাকায় স্থানান্তর করে বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গেছে। এই ঘটনায় দেশের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। নিপুণের গ্রেফতার কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? উত্তরের অপেক্ষায় পুরো দেশ।